ভ্যালেন্টাইন্স এর জন্য আমি অনেকগুলো কাপল চকলেট মোল্ডের অর্ডার দিয়েছিলাম। তার মধ্যে কয়েকটা দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি। কেকের সাথে এবারে আমার 4 থেকে 5টে চকলেটেরও অর্ডার ছিল। সেট সেট হিসেবে আমি এগুলো সেল করেছিলাম। তো কিভাবে বানিয়েছি, কিভাবে সেল করেছি সমস্ত কিছুই আমি ভিডিও আলোচনা করে নিয়েছি। এখানে দেখো আমি অনেকগুলো মোল্ড কিনেছিলাম। এখানে লিপ মোল্ড, তারপরে দেখো আই লাভ ইউ লেখা মোল্ড, আর এখানে কাপল যে আমব্রেলার মধ্যে আছে সেভাবেই করেছি। এখানে হোয়াইট চকলেট কেবলমাত্র মেল্ট করেছি, তার মধ্যে রেড কালার মিশিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু তোমরা এখানে জেল অয়েল বেস কালারটা মেশাবে, কখনোই কিন্তু ওয়াটার বেস কালার মেশাতে যেও না। তাহলে কিন্তু চকলেটগুলো একটা দোলা ভাব এসে যাবে, পাকিয়ে যাবে, গোল গোল হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, কিছুতেই তোমরা কিন্তু সেটাকে মেল্ট করতে পারবে না। তাই সবসময় কিন্তু চকলেটটা মেল্ট করার পর একটু ঈষৎ উষ্ণ গরম থাকবে, সেই অবস্থাতেই কিন্তু অয়েল বেস জেল যে কালারটা সেটাই মিশিয়ে নেওয়ার চেষ্টা করবে। দেখো এখানে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে সমস্ত রেড কালার মেশানো চকলেটটা ঢেলে নিয়েছি, আর একেবারে ছোট্ট একটা হোল করেছি। যেগুলোতে লাভ সাইন ছিল আর যেগুলোতে রেড কালার যাবে সেগুলোর মধ্যে আমি রেড কালার দিয়ে দিয়েছি। এরপর দেখো এখানে আমি হোয়াইট কালারের চকলেটের সাথে ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি। আমি যে কাপলের যে এফেক্টটা আছে এখানে হাজব্যান্ড ওয়াইফের, সেখানে আমি ইয়েলো, হালকা ইয়েলো কালার করেছি যাতে স্কিন টোন থাকে সেই মতন। সেই অনুযায়ী আমি দেখো এখানে ধীরে ধীরে কিন্তু চকলেটগুলো দিচ্ছি। কখনোই কিন্তু এলোমেলো তাড়াহুড়ো করা যাবে না। আমি এডিটিং করেছি বলে মনে হচ্ছে আমি অনেক দ্রুত কাজগুলো করছি, আদৌ না। অনেক ধীরে ধীরে সাবধানে আমাকে কাজগুলো করতে হয়েছে। আর পাইপিং ব্যাগটা সবসময় নতুন নেওয়ার চেষ্টা করবে, আর একেবারে ছোট্ট একটা হোল করার চেষ্টা করবে। তাহলেই কিন্তু এই কাজগুলো পারফেক্ট ভাবে করতে পারবে, আর চকলেটটাও খুব ভালোভাবে তৈরি হবে, এই এফেক্ট গুলো আসবে। এরপর দেখো একটু একটু করে কিন্তু ড্রাই হতে হবে। আমি দেখো আরেকটা কাপল মোল্ড নিয়েছিলাম, সেগুলোর মধ্যেও যতটা আমার হার্ট শেপ ছিল বা রেড কালার দেবো ভেবেছিলাম দিয়ে দিয়েছি। আর একটু করে দেখো ড্রাই হয়ে যাচ্ছে, যেহেতু ভ্যালেন্টাইন্স এর একদিন আগেই বানিয়েছিলাম এই চকলেটগুলো। তো এই চকলেটগুলো তখন একটু ঠান্ডা ছিল ওয়েদারটা, তাই একটু একটু করে দেখো রাখার পরে 5-10 মিনিট বাইরে থাকার ফলেও কিন্তু সেট হয়ে যাচ্ছিল। কখনোই কিন্তু তরল অবস্থাতে একটা এফেক্ট করার পর যে একটা কালার তোমরা দিলে তারপরেই কিন্তু অন্য কালার দেয়া যাবে না। এখানে দেখো আমি কিন্তু 5 থেকে 7 মিনিট ওয়েট করে করেই এখানে কালারগুলো যা যা দেওয়ার আমি দিচ্ছি। তা না হলে কিন্তু একটার সাথে আরেকটা মিশে যাবে, পারফেক্ট একটা এফেক্ট আসবে না। তাই যে কালারটা আমি ইউজ করব তার সাথে অন্য কালার ইউজ করার আগে আমি একটু শেড করে নেব আগের কালার দেওয়া চকলেটটা। দেখো আমি দুটো মোল্ডে একসাথে কাজ করছি, সেই জন্য তোমরা বুঝতেই পারছো আমার কথাগুলো আমি কি কি বলার চেষ্টা করছি এখানে। যতক্ষণ আমার আরেকটা মোল্ডের কাজটা করা হচ্ছিল ততক্ষণ কিন্তু অন্য মোল্ডের চকলেটের কালার গুলো বা কালার দেওয়া চকলেট গুলো সেট হয়ে যাচ্ছিল। আর সবসময় কেবলমাত্র হোয়াইট চকলেট মেল্ট করেই করবে, অন্য কিছু চকলেটের সাথে মেশাবে না। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে চকলেটের সাথে আর কিছু মেশানো যায় কিনা। এখানে কোকো বাটার বলে একটা চকলেটের টেস্ট বাড়ানোর জন্য আহ পাওয়া যায়, তো তোমরা বেকারির দোকানে পেতেও পারো। তোমরা পেয়ে যাবে, পেতে পারো না, পেয়েই যাবে। এটা দেখো তোমরা মেশাতেও পারো আবার নাও মেশাতে পারো, আমি কিন্তু মেশাচ্ছি না, কেবলমাত্র আমি প্লেন হোয়াইট চকলেটই মেল্ট করে এখানে কিন্তু কাজটা করছি। কোকো বাটার দিলে একটু চকলেটটা গ্লেজ আসে, আর টেস্টও একটু মনে হয় বেশি লাগছে, কিন্তু সেটার দামও অনেক, আর দেওয়ার খুব একটা প্রয়োজনও নেই। এমনি হোয়াইট কম্পাউন্ড চকলেট খেতেই সুন্দর লাগে, তাতেই চলবে, বেকার আর ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। দেখো এখানে আমি হার্ট শেপের 6টা পেয়েছিলাম অর্ডার, 6টার সেট। এগুলো তোমার 30 থেকে 35 গ্রামের মধ্যেই এসে যাবে। আর তোমরা এই হিসেবটা করবে যত দাম দিয়ে কম্পাউন্ড চকলেট কিনবে, আমরা 500 গ্রাম কম্পাউন্ড চকলেট 184 কি 80 টাকায় নিয়ে আসি, 500 গ্রাম হোয়াইট কম্পাউন্ড চকলেট। তো সেই অনুযায়ী তোমার 100 গ্রাম চকলেট মেল্ট করলে কটা চকলেট বানাতে পারছো, তো সেই অনুযায়ী তোমরা দামটা করে নেবে। এবার লাভটা তুমি কত রাখবে তোমার উপর নির্ভর করবে, সেই অনুযায়ী তোমরা কিন্তু
কিন্তু দামটা নির্ধারণ করবে। তোমরা আমার দামের সাথে মেলাতে যাবে না। কারণ আমি আমার মতন করে দাম রেখেছি বা আমার পরিস্থিতি অনুযায়ী করেছি, সেটার সাথে কারোরই মিলবে না। এখানে দেখো আমি যে কাপলের যে মোল্ডের মধ্যে এখানে হাসব্যান্ডের জামার কালারটা করেছি ব্লু, আর এখানে ওয়াইফের যে জামার কালারটা দেখো রেড আর একটু ভায়োলেট কালার করেছি। এখানে কিন্তু একটু শেড করতে হতো। আমি কিন্তু ভায়োলেট কালারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু হোয়াইট চকোলেটের সাথে ২ থেকে ৩ ড্রপ রেড কালার মিশিয়ে নিয়েছিলাম। এরকম একটা কালার এসেছে। সেটাই কিন্তু আমি এখানে পোরিং করে নিচ্ছি। এখানে কিন্তু ওয়েট করতে হতো। ওয়েট করবে সবসময়। আমার একটু সেট হয়ে গেছিল। কোনো অসুবিধে হচ্ছিল না। যেহেতু ঠান্ডা ভাব ছিল ওয়েদারে। কিন্তু সবসময় বলব সেট করার পরেই কিন্তু উপর থেকে চকোলেটগুলো ঢালবে। আর সবসময় ফ্রিজের মধ্যে তোমরা ১৫ থেকে ২০ মিনিট রেখে দেবে মোল্ডগুলো। এভাবে চকোলেট ভরার পর তারপরেই মোল্ড আউট করবে। খুব ভালো করে কিন্তু মোল্ড আউট হয়ে যাবে। এই ভ্যালেন্টাইনসে আমার কেকের সাথে ৪ টে সেটের এরকম চকোলেটও সেল হয়েছিল। তো একটা সেট আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এইরকম আরো ৩ টে সেট আমার সেল হয়েছিল। সাথে ছিল ৬ টা হার্ট শেপের কাপল মোল্ডের চকোলেট, যেগুলো ৩০ গ্রামের মতন, আর ২ টো বার চকোলেট, আর একটা কাপল বার চকোলেট, ছোট, ছোট কয়েকটা চকোলেট হার্ট শেপের ছিল ৬ থেকে ৭ টা। এগুলো আমি ৳২৪০ মতন নিয়েছিলাম। তোমরা তোমাদের মতন করে দামটা নির্ধারণ করে নেবে। আর দেখো ওজন করে তোমরা কিন্তু দামটা করো। আমি সবসময় বলছি। আর কিভাবে আমি ক্লিন র‍্যাপার দিয়ে র‍্যাপ করে এটা বক্সিং করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত সুন্দরভাবে এই পিভিসি মোল্ডগুলো খুবই ভালো মোল্ড আউট হয়ে যাচ্ছে। কোনো রকমের অসুবিধে হচ্ছে না। আমি ফ্রিজের মধ্যে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিয়েছিলাম। আর তোমাদের যদি একটু সময় বেশি লাগে অবশ্যই সময় দিয়ে অন্তত ৩০ মিনিট রেখে তারপরেই মোল্ড আউট করতে যেও। অসাধারণভাবে দেখো এখানে চকোলেটগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি একটা ক্লিন র‍্যাপার নিয়েছি। তার মধ্যে সমস্ত চকোলেটগুলো আমি মুড়ে নেব ভালো করে। যাতে চকোলেটের মধ্যে কোনো রকমের সোয়েট ভাব না আসে আর হাইজিনও মেইনটেন্স থাকে। দেখো খুব ভালো করে কিন্তু এটা করতে হবে এই কাজটা। ক্লিন র‍্যাপার দিয়ে যদি না র‍্যাপ করো তাহলে কিন্তু সোয়েট হতে থাকবে। দেখো ভালো করে আমি এখানে সিজার দিয়ে কেটে নিলাম পরিমাণ মতন কতটা লাগবে আমার, সেই অনুযায়ী চারিদিক থেকে আমি ভালো করে মুড়ে নিয়েছি। এরপর প্রত্যেক কটা চকোলেট আমি কিন্তু খুব সাবধানেই কাজগুলো করেছি। একটার সাথে আরেকটা কালার যাতে না মিশে যায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর দেখো খুব ভালো করে কিন্তু এই ক্লিন র‍্যাপারটা দিয়ে র‍্যাপ করবে। নাহলে কিন্তু চকোলেটটা পারফেক্ট ভাবে তোমরা বক্সিং করতে পারবে না। আর খোলা চকোলেট কখনোই কিন্তু কাস্টমারকে দিতে যেও না। তাহলে দেখতেও খারাপ লাগবে। আর উম একটা আলাদা ইফেক্ট আসবে। তাই সবসময় একটা পারফেক্ট কাজ করার চেষ্টা করবে। ধীরে, ধীরে দেখো সমস্ত চকোলেটগুলো আমি র‍্যাপ করে নিয়েছি। আর এরপর আমি বক্সিং করে দেখাবো কিভাবে আমি বক্সের মধ্যে ভরে নিয়েছি। এখনো আমার কাগজের বক্সগুলো আনা হচ্ছে না। তো আমি প্লাস্টিকেরই বক্স এনেছিলাম অনেকগুলো, ৫০ টার মতো কিনে এনেছিলাম। তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি। আর যদি আমার এই চকোলেট মেকিং এর ভিডিওটা তোমাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানালাম। আর অ্যানিভার্সারিতে অবশ্যই এরকম চকোলেট বানিয়ে হাসব্যান্ডকে একটা সারপ্রাইজ গিফট দিও। আর এই বক্সটা যদি একটা রিবন দিয়ে তোমরা র‍্যাপ করতে চাও অবশ্যই করে নিতে পারো। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।